শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক অপূর্ব গ্রন্থের 49 এবং 50 সংখ্যক পারে বিজয়বাদ কৃপা করে জানাচ্ছেন, রাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য সখী করিব গণন, ললিতা বিশাখা তথা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী কথন, তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এই অষ্ট সখী লেখা, এবে করি নর্ম সখীগণ, রাধিকার সহচরী প্রিয় পৃষ্ঠ নামধরী, প্রেমসভা করে অনুক্ষণ। প্রেমভক্তি মহারাজ রঘুনাথ মহাশয় তার রাগানুরা ভজনের পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্যে রাধারানীর জীর্ণোচ্চ সখীগণের আনুগত্যে রাগানুরা ভজনের সাধক গতি হন, সেই পরম শ্রেষ্ঠ অষ্ট সখীগণের বর্ণনা করছেন। ইতিমধ্যে আমাদের ললিতা, বিশাখা, চম্পকলতা এবং চিত্রা এই চার সখীগণের মধ্যে আলোচনা করছেন গৌতমের কৃপায়। তুঙ্গবিদ্যা, তুঙ্গবিদ্যা পঞ্চম, ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা রাধারানীর 5 দিনের জ্যেষ্ঠা, বড় 5 দিন। রাধারানীর বয়স কত, কৃষ্ণের বয়স কত? এখানে বলছেন কৃষ্ণের বয়স 15 বৎসর 9 মাস 7 দিন। নিত্য কিশোর বয়স 12 না, নিত্য কিশোর। কৃষ্ণ এবং রাধারানী নিত্য কিশোরী। রাধারানীর বয়স কত? 14 বৎসর 2 মাস 15 দিন। রাধারানী অপেক্ষাকৃত কৃষ্ণ 1 বছর 6 মাস 21 দিনের বড়। কৃষ্ণ বড়। কোথাও কোথাও দেখি কৃষ্ণ নাকি ছোট, রাধারানী নাকি বড়। যাই হোক, যাব না। কৃষ্ণের বয়স 15 বৎসর 9 মাস 7 দিন, নিত্য কিশোর। আমার শিক্ষক পরিষদে এই আমার তত্ত্ব হলো, আপনি পেলেন কোথায়? একেবারে বৎসর, মাস, দিন এগুলো আপনি কোথায় পেলেন? একদম বার্ধক্য করবে না। সিদ্ধান্ত করিতে না করি অলস, চিত্ত হয় সুদৃঢ় মানুষ। শাস্ত্রীরা বলেছেন এইগুলো তর্ক করো না, এই তর্কটা কুতর্ক। কুতর্ক না করিও কুমুদই হয় সর্বনাশ। একদম কুতর্ক করবে না। শাস্ত্রীরা বলে গেছেন আমাদের অকৃত অভ্রান্ত হিসেবে শ্রদ্ধা করতে হবে। সিদ্ধান্ত না করিয়ে না করে অলস, জাগরিত হয় সুদৃঢ় মানুষ। এটা সবসময় মনে রাখবেন। তাহলে কৃষ্ণ অপেক্ষা রাধারানী 1 বছর 6 মাস 21 দিনের ছোট। উল্টো দিকে বলতে গেলে রাধারানীর জন্য কৃষ্ণ 1 বছর 6 মাস 21 দিনের বড়। তাহলে তুঙ্গবিদ্যা রাধারানী 5 দিনের বড়। কুসুমের ন্যায় অঙ্গকান্তি, পিঙ্গল বসন, দক্ষিণা প্রখরা স্বভাব। ললিতা সুমিল আছে, ললিতাও তো একবারে প্রখরা। দক্ষিণা প্রখরা স্বভাব, বাম দক্ষিণ। তার সমস্ত কিছু রাধারানী কেন্দ্রিক সব। ললিতার মতোই প্রখরা স্বভাব। সামান্য তরুবতী শুনতে পারে না।
মাতার নাম মেধা, পিতার নাম পুষ্কর, স্বামীর নাম বালিশ। তাহলে তুঙ্গবিদ্যার মাতার নাম মেধা, পিতার নাম পুষ্কর, পতির নাম বালিশ। তুঙ্গবিদ্যা অষ্টদশ বিদ্যা পারঙ্গত, একটা দুটো না, তুমি সাংঘাতিক, একটা দুটো না, 18টা বিদ্যাতে পারঙ্গত হচ্ছে তুঙ্গবিদ্যা। 18টা বিদ্যা কি কি? বিশেষভাবে বিশারদ, তোমরা কতখানি চিন্তা করুন, একটা দুটো না। তুঙ্গবিদ্যা অষ্টদশ বিদ্যায় পারঙ্গতা কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মানে সমস্ত বেদে পারঙ্গতা। শিক্ষা, কলা, ব্যাকরণ, জ্যোতিষ, ধাতুবিদ্যা, বেদান্ত দর্শন, মীমাংসা দর্শন, ন্যায় দর্শন, বৈশিক দর্শন, সাংখ্য দর্শন, পতঞ্জল দর্শন, পুরাণ এবং ধর্মশাস্ত্র, মানে হেন শাস্ত্র নেই যেটা তুঙ্গবিদ্যা জানার বাইরে। ফলে পূর্ণ ব্রহ্ম সম্ভব বা যদিও তর্ককে পেরে উঠতে না তুঙ্গবিদ্যার সাথে। মঞ্জু মেধা, সুমেধা, সুমধ্যা, মধুরেক্ষণা, তরমুদ্ধা, মধুসমুদা, গুণচূড়া, বরঙ্গদা প্রভৃতি ইহার জোটে অবস্থান করেন। তিনি তো জোটেশ্বরী। 8জন সখী, রাধার গৃহস্থ প্রধান। তার মধ্যে প্রতিকটা সখী অধীনে 8জন করে সখী আছেন, যারা যারা তার আনুগত্যে ভজন করে থাকেন। যদিও তাদের ভজনের প্রয়োজন নেই। তুঙ্গবিদ্যা যিনি ব্রজলীলায় গৌরলীলা এসে তুঙ্গবিদ্যাকে তুঙ্গবিদ্যা সখী, তুঙ্গবিদ্যা সখীর দিনে 8জন। মঞ্জু মেধা, তুঙ্গবিদ্যা কিন্তু গৌরলীলায় মাধব ঘোষ। ব্রজলীলায় তিনি তুঙ্গবিদ্যা রাধারানীর সখী, শ্রেষ্ঠতম সখী। গৌরলীলায় তিনি মাধব ঘোষ। তাহলে তুঙ্গবিদ্যা যুদ্ধ যেমন 8জন সখী আছেন, ঠিক তেমনি গৌরলীলায় মাধব ঘোষের যুদ্ধ 8জন রয়েছেন। ব্রজলীলায় যিনি মঞ্জু মেধা, তিনি গৌরলীলায় মকরধ্বজ সেন, নামটা হয়তো শুনলেও শুনতে পারেন। মঞ্জু মেধা গৌরলীলায় মকরধ্বজ সেন। দ্বিতীয় সুমধুরা, গৌরলীলায় বিদ্যা বাচস্পতি। তৃতীয় সুমধ্যা, গৌরলীলায় গোবিন্দ ঠাকুর। মধুরেক্ষণা 5 নম্বর, মহেশ ঠাকুর গৌরলীলায়। তনুমধ্যা গৌরলীলায় কান্ত ঠাকুর। মধুসন্ধ্যা ব্রজলীলায় গৌরলীলায় মাধব পণ্ডিত। গুণচূড়া প্রবোধানন্দ সরস্বতীপাদ, নামটা আমরা শুনেছি। প্রবোধানন্দ সরস্বতীপাদ রাধারস সুধানবী, যিনি গুণচূড়া সখী তুঙ্গবিদ্যার অধীনে। আর গণাঙ্গদা বলভদ্র ভট্টাচার্য, যিনি শ্রীমন মহাপ্রভুর সাথে ঝাড়খণ্ডে বৃন্দাবন দেওয়ার শ্রীমন মহাপ্রভুর সঙ্গে ছিলেন বলভদ্র ভট্টাচার্য। তাহলে ব্রজের যারা তুঙ্গবিদ্যার সখী তারাই গৌরলীলাতে এসেছেন। ব্রজলীলায় যিনি তুঙ্গবিদ্যার সখী শ্রীমন মহাপ্রভুর পার্শ্ব হচ্ছে মাধব ঘোষ, তুঙ্গবিদ্যার সখী।
ইন্দুলেখা ষষ্ঠ নম্বরের ইন্দুলেখার অঙ্গকান্তি হরিতকীর ন্যায় উজ্জ্বল, হরিতকীর রঙ। দারিম্ব পুষ্পের ন্যায় বসন, বেলফুল বসনের রং। শিরাধার 3 দিনের ছোট কনিষ্ঠা, তুঙ্গবিদ্যা 5 দিনের বড়। ইন্দুলেখা 3 দিনের ছোট। মাতার নাম বেদা, পিতার নাম সাগর, পতির নাম দুর্বল। ইনি বাম প্রখরা স্বভাব। ইন্দুলেখা দক্ষিণ প্রখরা, তুঙ্গবিদ্যা ইন্দুলেখা বাম প্রখরা। যদিও সমস্তই রাধারানীর সখী, কিন্তু যে বলে 3 পাদ রাধাতে 1 পাদ কৃষ্ণতে, আবার কখনো কখনো 1 পাদ কৃষ্ণতে 3 পাদ রাধাতে। অতএব উনি যে একমাত্র শ্রীমতী রাধারানীরই সবসময় সমর্থন করে যাবেন তা নয়, লীলাকে আরো মধুর এবং উজ্জ্বল করার জন্য তিনি কখনো কখনো লীলা পুষ্টির স্বার্থে কিন্তু রাধা মাধবের মিলনে, রাধাপুত্রীর মিলনের স্বার্থে কখনো কখনো কৃষ্ণের সপক্ষে কথা বলে থাকেন। তাই বলে যিনি রাধারানীর বিরুদ্ধে কখনোই না, কারণ পরম শ্রেষ্ঠ সখীদেরা লীলা পুষ্টির জন্য কখনো কখনো কৃষ্ণের সমর্থন করে থাকেন। ইন্দুলেখা সর্বশাস্ত্রোক্ত মন্ত্রের বিশেষ সামর্থ্য, মানে সাপ। তার মানে বোঝা গেল সাপটা তো থাকতেই পারে, তারাও তো শুধু সাপ নয়, তারাও তো রাধারানী সেবা করার জন্য নিযুক্ত। সর্ববিশারদ এবং সর্বসংক্রান্ত যে সমস্ত মন্ত্রে তিনি অত্যন্ত পারদর্শী। বিজ্ঞান মন্ত্রে জ্যোতিষশাস্ত্রের তত্ত্বজ্ঞ। রত্নসমূহের পরীক্ষা, দন্ত রঞ্জন কার্য, পত্রগৌরী নির্মাণ, সুভাগ্য মন্ত্রী লিখন, কৌশল ইহার পরপরগত। মানে কৃষ্ণ বা কৃষ্ণ সকালে যে কোনোভাবে রাধারানীকে ঠকিয়ে যাবে, ওটা চলবে না, সব ধরা পড়ে যাবে। যার চোখে তিনি হচ্ছেন ইন্দুলেখা, আমি যাওয়ার উপায় নেই। ইনি রাধা মাধবের মধ্যে পরস্পরের প্রতি অনুরাগ উৎপন্ন করিয়া উৎকৃষ্ট সৌভাগ্য বিস্তার করিয়া থাকেন। তিনি রাধা মাধবের মধ্যে পরস্পরের প্রতি অনুরাগ উৎপন্ন করিয়া উৎকৃষ্ট সৌভাগ্য বিস্তার করিয়া থাকেন। এটা তো কোনো কালের জন্য রাধারানী থেকে সরে থাকেন না, কোনো কালের জন্য না। তবে যখন যখন রাধারানীর প্রয়োজন, তার সামনে তুষ্টির জন্য, তার সুখের জন্য যখন তখন যেমন প্রয়োজন, ঠিক তখন তখন সেই সমস্ত কার্য তারা সমাপন করে থাকেন। ইন্দুলেখার যুদ্ধে কারা কারা আছে? এই হচ্ছেন রামানন্দ বসু। ব্রজলীলায় তিনি ইন্দুলেখা সখী, গৌরীলায় তিনি রামানন্দ বসু। ইন্দুলেখার
ওদিনে 8 জন সখী মদলালসা, তুঙ্গভদ্রা, রসতুঙ্গা, রঙ্গবাটি, সুমঙ্গলা, চিত্রলেখা, চিত্রাঙ্গী, মোদিনী, এই 8 জন তুঙ্গবিদ্যার সখী যুথি, মানে এদের যুথেশ্বরী হচ্ছে তুঙ্গবিদ্যা। তিনি কিনা গৌরীলায় রামানন্দ বসু, মদলালসা পুরুষোত্তম পণ্ডিত, বলিলায় ইন্দুলেখা সখী যুথে যিনি মদলালসা, তিনি গৌরীলায় রামানন্দ বসুর যুথে পুরুষোত্তম পণ্ডিত। তুঙ্গভদ্রা পরমানন্দ ঠাকুর, রসতুঙ্গা বল্লভ ঠাকুর, রঙ্গবাটি জগদীশ ঠাকুর, সুমঙ্গলা বনমালী দাস, চিত্রলেখা শিকর পণ্ডিত, বিচিত্রাঙ্গী শ্রীনাথ মিত্র, মোদিনী লক্ষণ আচার্য। ব্রজলীলায় গৌরীলায় এগুলো ভালো করে বোঝা যায়। 64 মন্ত্র ভোগ সাধনা হয় তখন পরিষ্কার দিলে পরিষ্কার বোঝা যায় এই নামগুলো। রঙ্গদেবী সপ্তম সখী, অঙ্গকান্তি কোমল কেশরের ন্যায়, মানে কোমল কেশর, একেবারে কচি যে চুল এত কালো হয় না, মিশ্রিত, পুরো কালো নয় পুরো সাদাও নয়, কমল কেশর ন্যায় জবা কুসুম ন্যায় রক্তিম বসন, তারপরে বসন হচ্ছে লাল। যারা রঙ্গদেবীর অধীনে আনুগত্যে রামাদেবের ভজন করে থাকেন তাদের বস্ত্রের লাল রং লাল, জবা কুসুম ন্যায় রক্তিম বসন। শ্রী রাধা হইতে সপ্ত দিবসের 7 দিনের ছোট, রাধার চাইতে 7 দিনের ছোট, এবং গুণে প্রায় চম্পকলতার সদৃশ। চম্পকলতার মধ্যে যেই গুণগুলো রয়েছে সেই গুণগুলো দেখতে পাওয়া যায়, যার মধ্যে তিনি হচ্ছেন রঙ্গ দেবী। পিতার নাম রঙ্গসার, মাতার নাম করুণা, পতির নাম বক্রেক্ষণ। রঙ্গদেবী পিতা রঙ্গসার, মাতা করুণা, পতির নাম বক্রেশ্বর। বক্রেক্ষণ বক্রেক্ষণ ললিতার প্রতি ভৈরবের কনিষ্ঠ ভ্রাতা। ললিতার প্রতি নাম হচ্ছে ভৈরব, তার ভাই, এবং মোটামুটি সব কিন্তু গোষ্ঠের মধ্যে, সব গোষ্ঠের মধ্যে। বক্রেক্ষণ ললিতার প্রতি ভৈরবের কনিষ্ঠ ভ্রাতা। ইনি চমৎকার হাস্যরস বিস্তারিণী, কৃষ্ণের অগ্রেয় প্রিয় সখী শ্রী রাধারানীর প্রতি হাস্য কৌতুক বিস্তার করিয়া থাকেন। পরিস্থিতি বেশ থমথমে হয়ে গেছে, গম্ভীর পরিবেশ, থমথম পরিবেশ। সেই পরিবেশ থেকে হাস্য করার জন্য হাস্যরসিক তিনি হচ্ছেন সুদেবী। ইনি পূর্বে তপস্যা করিয়া কৃষ্ণাকর্ষণ মন্ত্র প্রাপ্ত হইয়াছিলেন। ইনি পূর্বে তপস্যা করিয়া কৃষ্ণাকর্ষণ মন্ত্র পাইয়াছিলেন। তার মানে রাধারানী বিশেষ প্রসন্নকারী সুদেবীকে কৃষ্ণাকর্ষণী মন্ত্র কৃষ্ণ যেখানে দাগ নিয়ে আসতে পারেন যে মন্ত্রের দ্বারা, সেই মন্ত্রে জানতে হচ্ছে রঙ্গদেবী, অর্থাৎ রাধারানীর বিশেষ রঙ্গদেবী। রঙ্গদেবীর যুদ্ধে কারা কারা আছে?
রঙ্গদেবী, যিনি ব্রজলীলায় গৌরলীলায় তিনি গোবিন্দ ঘোষ। ব্রজলীলায় রঙ্গদেবী, গৌরলীলায় গোবিন্দ ঘোষ। রঙ্গদেবী যুদ্ধে 8 জন সখী, তারা কারা? কলকণ্ঠী, শশীকলা, কমলা, মধুরে মন্দিরা, কন্দর্প, সুন্দরী, কামললিতা, প্রেমমঞ্জরী। পরপর পরপর 8 জন সখী রঙ্গদেবী যুদ্ধে। রঙ্গদেবী গৌরীলায় গোবিন্দ ঘোষ। কলকণ্ঠী যিনি ছিলেন কাশী মিশ্র পণ্ডিত, কাশী মিশ্র পণ্ডিত গৌরীলায়, ব্রজলীলায় কলকণ্ঠী। শশীকলা শিখি মাইতি, মুরারি মাইতির বংশী মাইতি, তিনি হচ্ছেন শশীকলা। ব্রজলীলায় গৌরলীলায় শিখি মাইতি হচ্ছে গোবিন্দ ঘোষের শিখি মাইতি। কমলা ব্রজলীলায়, গৌরলীলায় শ্রীমান পণ্ডিত। ব্রজলীলায় মধুরেন্দিরা, বড় হরিদাস, ছোট হরিদাস, বড় হরিদাস। কন্দর্প কবিচন্দ্র ঠাকুর, সুন্দরী হিরণ্যগর্ভ ঠাকুর। কমলতিকা জগন্নাথ সেন, প্রেমমঞ্জরী দ্বিজ পীতাম্বর। দ্বিজ পীতাম্বর গৌরলীলায় গোবিন্দ ঘোষের যুদ্ধে, যিনি কিনা ব্রজলীলায় রঙ্গদেবীর যুদ্ধে প্রেম মঞ্জরী। আর শেষ হচ্ছে সুদেবী। ইনি সখীদের মধ্যে অষ্টম, সুদেবী। রঙ্গদেবী এবং সুদেবীর যমজ বোন, মানে 7 এবং 8। রঙ্গদেবী এবং সুদেবী 7 নম্বর ও 8 নম্বর, এরা হচ্ছে যমজ বোন। স্বভাব মৃদু শান্ত, দিদিও শান্ত, দিদি বলা যায় যে সমানই, দুজনেই শান্ত স্বভাব। রূপ গুণ সবাদী ভগিনীর সহিত ইহার এতাদৃশ্য সাদৃশ্য, যে দেখিলে রঙ্গদেবী বলিয়ায় ভুল হয়। যমজ বোন তো ভুল হয়ে যায়। একই রকম সাদৃশ্য, একই রকম স্বভাব, একই রকম চাল চলন, অতএব কখনো কখনো রঙ্গদেবীকে সুদেবী বা সুদেবীকে রঙ্গদেবী বলে ভুল হয় সাধারণত। রাধারানী কখন প্রশ্ন নেই, ভুল হয়। রঙ্গদেবীর প্রতি বক্রক্ষণে কনিষ্ঠ ভাতা রক্তক্ষণ সুদেবীর প্রতি। তারপরে দেখুন, এর যে 2 যমজ বোন, আবার দুজনের স্বামী হচ্ছে ভাই সদর। রঙ্গদেবীর প্রতি বক্রক্ষণের কনিষ্ঠ ভ্রাতা রক্তক্ষণ সুদেবীর প্রতি। সুদেবীর প্রতি হচ্ছে যিনি, তিনি হচ্ছেন রঙ্গদেবীর প্রতির ভাই। বক্রক্ষণ হচ্ছে রক্তক্ষণ। ইনি শ্রীরাধার নিকট অবস্থান করত, তার কেশ সংস্কার, অঞ্জন সেবা এবং অঙ্গ সম্বাদী সেবা করিয়া থাকেন। তো মানে সুদেবীর যে সেবা, রাধার যে সেবা নির্দিষ্ট আছে, সেগুলো হচ্ছে প্রথমত কেশ সংস্কার, কেশ বিন্যাস, কাজল পরানো এবং সমস্ত অঙ্গ সাজসজ্জা করার যার দায়িত্ব রাধারানী, তিনি হচ্ছেন সুদেবী। সুখসারীর পাঠ, নৌকা খেলা, জ্যোতিষশাস্ত্রে হস্তবিচার, এদের পণ্ডিত সুদেবী। পশু পাখির শব্দ জ্ঞান, অগ্নিবিদ্যায় পারদর্শিতা এবং বিভিন্ন কাজে সুনিপুণা। বিভিন্ন রকম, যখন যখন অবস্থা সৃষ্টি হয়ে গেল, কত রকম অবস্থা তো সৃষ্টি হয়, ভাবের ব্যাপার, ভাবের রাজ্য,
সেই ভাব অনুযায়ী তিনি সমস্ত সমাজ সমস্ত জল করে দেন যিনি, তিনি হচ্ছেন সুদেবী। সুদেবী এবং রঙ্গদেবী সমবস্টার যমজ। একজন হচ্ছে 7 দিনের ছোট, আর একই ব্যাপার। বিশেষভাবে সুদেবী হচ্ছে হস্তরেখা বিশারদ। এই হাত দেখে কত কাণ্ড হয়েছে বিশেষ অগ্নিবিদ্যায়, পশুপক্ষীর শব্দ জ্ঞান, কুসুম বিশুদ্ধকালে কুসুমের যে বর্ণনা, এগুলো বিশেষ বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন যিনি, তিনি হচ্ছেন সুদেবী। ব্রজলীলায় তিনি সুদেবী, গৌরলীলায় তিনি বাসুদেব ঘোষ। ব্রজলীলায় তিনি সুদেবী, গৌরলীলায় তিনি বাসুদেব ঘোষ। বাসু ঘোষ বলে না, বাসুদেব ঘোষ, বাসু ঘোষ, অনেক পয়ার আছে বাসুদেব। 8 জন সখী, কাবেরী, চারু কবরা, সুকেশী, মঞ্জু কেশিকা, হার হীরা, মহাহীরা, হারকণ্ঠী, মনোহরা। 8 জন সখী যুথে সুদেবী। ব্রজলীলায় কাবেরী, গৌরলীলায় রাঘব পণ্ডিত, রাঘব পণ্ডিত, চারু কবরা মুরারি চৈতন্য দাস, সুকেশী মকরধ্বজ পণ্ডিত, নামটা শোনা শোনা লাগবে, মঞ্জু কেশিকা কংসারী সেন, হার হীরা শ্রীজীব পণ্ডিত, মহাহীরা মুকুন্দ কবিরাজ, হারকণ্ঠী ছোট হরিদাস, ছোট হরিদাস। বাসু ঘোষের যুথে গৌরলীলায়, ব্রজলীলায় সুদেবীর যুথে। গৌরলীলায় যিনি ছোট হরিদাস, যাকে মহাপ্রভু অর্জন করেছিলেন, তিনি ব্রজলীলায় হারকণ্ঠী। আসলে হচ্ছে মনোহরা কবি চন্দ্রগুপ্ত। এই যে অষ্টসখী বর্ণনা করলেন প্রতিবাদ তার প্রেমভক্তি চন্ডিকায়। গুরু অনুগত্যে, সখীভাবের ভজনে, এরাই হচ্ছে আমাদের দিগদর্শক। সখীভাবে যারা, সখীভাবের ভজনা, মঞ্জুরি ভাবের ভজনা, দুটোই কিন্তু মধুরসের ভক্ত। এখানে কিন্তু দাস্য সক্ষ বাৎসল্য ভাবের নহে গোচর। রাধাকৃষ্ণের লীলায় অতি গুরুতর দাস্য সক্ষ বাৎসল্য ভাবের নহে গোচর। সবে এক সখী করে ইহ অধিকার। সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়। সখীভাবে যে করে অনুভূতি, রাধাকৃষ্ণ কুঞ্জ সেবা শব্দ সেই পায়, সেই শব্দ পাইতে আর নাহি কো উপায়। সেই কবি ভাবামৃতে যার লোভ হয়, দেহ ধর্ম লোক তেজি সে কৃষ্ণয় বজয়। এখনকা মার্গে তারে ভজতেই জন, সেই জন ব্রজে পায় ব্রজেন্দ্র নন্দন, অন্যে নয়। ব্রজলোকের কোন ভাব লইয়া যে ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ প্রায় বোঝে। বাহ্য অন্তরিয়া দ্বৈত সাধন, বাহ্যদেহ করে সদব কীর্তন, শ্রবণ কীর্তন, মনে মনে সিদ্ধদেহ করিয়া ভবন, মনে মনে সিদ্ধদেহ করিয়া ভবন, জীবনী চিন্তক রাধা কৃষ্ণের চরণ। এই অন্তঃচিন্তিত সিদ্ধ দেহে গুরুবত্ত যে সখী আনুগত্যে যে গৌর শ্রীমন মহাপ্রভু দিয়ে গেলে, এই হচ্ছে আমাদের 8 জন সখী হচ্ছে আমাদের আদর্শ। এবং সেই সেই সখী আনুগত্যে ভজন হচ্ছে শ্রীমন মহাপ্রভুর হার্দ। আরাধ্য ব্রজস্তনয় শ্রদ্ধা মনোবৃন্দাবন, রম্মা কাচিদ বসনা ব্রজবধূ বর্গেণ কল্পিতা। রমণীয় ভজন পথ যারা দেখিয়ে গেছেন এই ব্রজ গোপীগণ,
নাহলে আমরা জানতেও পারতাম না। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর কৃপাতে আমরা এই ভজন পেতে সমর্থ হলাম। যা কিনা মহাপ্রভুর মহাবদান। রাধিকার সহচরী প্রিয়পৃষ্ঠ নামধরী প্রেমসেবা করে অনুক্ষণ। সব সময়, কোন নির্দিষ্ট সময় নেই, অহর্নিশি সব সময়, যেটা হচ্ছে সখীভাবের ভজনা বা পরবর্তীকালে যেটা হচ্ছে মঞ্জুরীভাবের ভজনা। এবার পূজ্যপাদ বলছেন, শ্রীরূপ মঞ্জুরি সার শ্রীরূপে মঞ্জুরিয়া লবঙ্গ মঞ্জুরি মঞ্জুরারি শিরস মঞ্জুরির সঙ্গে কস্তুরিকা দুরঙ্গে প্রেমসেবা করে কতগুলি। এবার হচ্ছে মঞ্জুরিগণ সখী হয়ে গেল, সখীভাবের ভজনা আদর্শ রাধা আদর্শ। এবার বলছেন বিশেষভাবে মঞ্জুরি ভাবের সাধনা। তাহলে সখীরাও তো মঞ্জুরি, দাসী, একাধারে সখী, একাধারে তারা মঞ্জুরি। তার মানে সখীদের চাইতেও রাধারানীর গুরুত্ব মঞ্জুদের অনেক অনেক, যদিও কেউ কম নয়, কেউ কম নয়, প্রত্যেকেই পরম পৃষ্ঠ সখী। এদের প্রত্যেকেরই দাসী অভিমান রয়েছেই। মূলত স্বরূপত তো আমি রাধা দাসী, এই কিন্তু প্রথম পরিচয়। ব্রজেতে আমি রাধা দাসী, গৌরীরাতে আমি গৌরের দাস। এই কিন্তু আর তো কোনো পরিচয় নেই, আর কোনো পরিচয় নেই, একমাত্র পরিচয়। যেমন জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণ দাস, এটি জীবের প্রথম পরিচয়। যেমন শ্রীমন মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন কি আমি কেন মরে যার তাপত্রয়, নাহি জানি কইছে মোর হিত হয়। জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস, এটা পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু জীবের স্বরূপটা আরো পরিষ্কার করলেন। নাহং বিপ্র নচ ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র চারিবর্ণ চারাস্তম, নাহং বিপ্র নচ নরপতি নাপি বিশ্ব নশূদ্র, নাহং গারস্তি ন ব্রহ্মচারী। রাধা দাসের পাদ দাস দাস দাসান দাস, এই আমার পরিচয়। আমি রাধারানীর দাসের দাসের দাস, এই যে পরিচয় একমাত্র দ্বিতীয়। তাই যদি হয় তাহলে আপনি রামনা শ্যামনা যদুনা কেউ না, আপনি রাধা দাসী, এটা হচ্ছে মূল পরিচয়। এবং এখানে বিশেষভাবে ভূমিকা নিচ্ছেন যে মঞ্জুরি যারা, যেমন এখানে প্রথমে বললেন শ্রীরূপ, শ্রীরূপ মঞ্জুরি, প্রথম কিন্তু নাম দিলেন শ্রীরূপ। প্রথম যিনি মূল অধ্যক্ষা, মূল অধ্যক্ষা শ্রীরূপ মঞ্জুরি। যেমন শ্রীমন মহাপ্রভুর মূল দক্ষিণ হাত স্বরূপ দামোদর, যিনি ললিতা স্বরূপ দামোদর। এখানে হচ্ছে নিখিল সমস্ত কিছুর প্রধানা, মুখ্য রাধানীর মুখ্য প্রধানা শ্রী রূপ মঞ্জুরি, যিনি ব্রজলীলায় রূপ গোস্বামী চরণ।
মূল রূপ মঞ্জরি। চলে আসি আমরা এই আস্তে 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 আমি কত চিন্তা করছিলাম, মাঝে মধ্যে সমস্যা তো হয়। রূপ গোস্বামী চরণ মুকুন্দ দেব পুত্র মাধব দেব এর অনেক কজন সন্তান সন্ততি ছিল। তাদের প্রধান তিনজন সনাতন, রূপ এবং বল্লভ। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভু যাকে অনুপম বল্লভ নাম দেন। দাক্ষিণাত্যের ব্রাহ্মণেরা সে অনেক অত যাব না, পরনৈহাটিতেই করেছিল, এবং যারা পরবর্তীকালে গৌরেশ্বরে ভূষণ চার দু ভাই, রূপ এবং সনাতন, সনাতন বড় ভাই, নগরী খাস শাকর মল্লিক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, গৌরী রায় তো পরবর্তীকালে এই রূপ গোস্বামী চরণ হয়ে যান শ্রী রূপ মঞ্জরি। গৌরী রায় যিনি পিতা হচ্ছে কুমার দেব। গৌরী রায়, গৌরী রায় কিন্তু এই বাবা নয়, অদ্ভুত। যাই হোক, এখানে বিশেষভাবে রমদাস ঠাকুর রাধা রানী বিশেষভাবে 8 জন মঞ্জুরির কথা বললেন, বিশেষভাবে যারা সমস্ত কিছু সাক্ষী, রাধা মাধবের সমস্ত লীলার সাক্ষী। যেমন ছিল দুজন পাখি, একটা সুখ একটা শাড়ি। বৃন্দাবনের সমস্ত রহস্য যারা নিজেরা দেখেছেন, রাধারানী মদন গোপাল এবার লীলা সম্বরণ করবেন। একদিন সুখকে ডেকে বলেন, সুখ আমরা যে লীলা করলাম এটা তো জগৎবাসী তো কেউ জানতে পারবে না, কেন এলাম কি করলাম কেউ তো জানতে পারবে না জগৎবাসী। পরবর্তীকালে তুই সমস্ত ঘটনার সাক্ষী, এই সমস্ত ঘটনা যেন তোর মধ্যে পরবর্তীকালে জীব সমস্ত জানতে পারে। তাই এই সুখ পাখি সুখদেব রূপে আবির্ভূত হন। এই সুখ পাখি হচ্ছে সুখদেব, কৃষ্ণ বৈষ্ণব বাসের পুত্র সুখদেব। ঠিক তেমনি সমস্ত মঞ্জুরগণের প্রধান শিল্প মঞ্জুরি, তিনি হচ্ছে প্রধান অধ্যক্ষা। আমরা সেবা তো প্রথমে গুরুত্ব কৃপা করেন, এই ভজন তো দেন একমাত্র শ্রী গুরুদেব, আর তো কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। গুরুদেব তার গুরুদেবও দিতে পারে না, ইচ্ছা মতো হয় না। যখন তার হৃদয়ে এই ভাব আসবেন, ইচ্ছা করলেও পারে না গুরুদেব, কারণ পুরো জিনিসটাই পরিপূর্ণ প্রাকৃত, পরিপূর্ণ। গুরুদেব ইচ্ছা করে তার অধীনস্থ শিষ্যকে কোনো নাম বেশ দিতে পারেন না। যখন রাধারানী কৃপাতে, যখন গুরুদেবের হৃদয়ে আবির্ভূত হবেন, তখনই একমাত্র সম্ভব, নচেত সম্ভব নয়। মূলত পাই আমরা শ্রী গুরুদেবের কাছ থেকে, মূলত। আর তাছাড়া আমাদের দেবে কে? সেই গুরুদেব কৃপা করে ভজন যোগ্যতা নিরিখে, সেবার নিরিখে। দেখুন, গুরু যদিও সুখী হন ভজনে, কিন্তু সাক্ষাৎ গুরু সেবার ফল কিন্তু আরো অধিক।
সাক্ষাৎ গুরু সেবার ফল আরও কি। ওদের যাদের গুরুদেব এখনো প্রকট রয়েছেন, তারা যদি সে সেবা থেকে বঞ্চিত হয়, দুর্ভাগা শুধু বললে কিচ্ছু বলা হবে না, কিচ্ছু বলা হবে না। সাধন ভজনে গুরুদেব যত খুশি হন, সাক্ষাৎ সেবাতে খুশি হন অনেক বেশি। অরৌরুষ্টে গুরুস্ততা গুরুরুষ্টে ন কশ্চন তস্মাৎ কথা হচ্ছে সর্বপ্রযত্নেন গুরুদেব প্রসাদয়ে। সর্বপ্রযত্নেন, কোনো এখানে ভাগ করা নেই যে এটা করবে এটা করবে এটা করবে এটা করবে। সর্বপ্রযত্নেন গুরুদেব প্রসাদয়ে, অতএব সমস্ত কিছু দ্বারা গুরুদেবের প্রসন্নতা করা শিষ্যের একমাত্র কর্তব্য। গুরুদেব ভজন তো অবশ্যই খুশি হন, কারণ গুরুর সাথে শিষ্যের সম্বন্ধ তো প্রাকৃত, জাগতিক তো কোনো সম্বন্ধ নয়। প্রাকৃত লোভের আশায় যদি গুরু শিষ্য করেন, অথবা প্রাকৃত লোভের আশায় শিষ্য যদি গুরু করেন, তাহলে শিষ্য এবং গুরু দুজনেই পতিত হবেন, কারণ লক্ষ্যটা পুরোপুরি পারমার্থিক। সেখানে ভজন যেমন গুরুত্ব পাবেন, সে বাবা ঠিক তেমনি প্রভু সব ধরে 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 সব শিখিয়ে দেন, সব শিখিয়ে দেন। কিন্তু আমি করি কি? গুরু মনে গুরু, আমার মনে আমি। গুরুর মনে গুরু রইল, আমার মনে আমি রইল। কিছুদিন আগে পরদিন ভাবা দেখুন, আমার কানে কাজও একজন আমাকে বলছে ওনার প্রভু দেহ রেখেছেন 4 বছর হয়ে গেল, উনি জানে না। আর যত আপদ এগুলো আমার কপালেই জোটে। প্রভু দেহ রেখেছেন 4টি বছর, আমি তো কানে আঙুল দিলাম। আমার মুখে প্রথম শুনলো তার প্রভু দেহ রেখেছেন 4 বছর আগে। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ওই একটা গুরু করতে হয় করলাম, একটা মালা নিতে হয় মালা নিলাম, এই পর্যন্ত হয়ে গেল তো কাজ। এই তো সম্বন্ধ। ক্ষতিটা হলো কার? গুরুদেবের কি এসে গেল? কিচ্ছু এসে গেল না। কি এসে গেল? তার কিচ্ছু ক্ষতি নেই। ক্ষতি তো আমারই ক্ষতি। আর এ অভাব তো জীবনেও পূরণ হবে না, জীবনেও পূরণ হবে না, জীবনেও পূরণ হবে না। আমারই দেখুন না, আমি তো প্রভু সঙ্গ করেছি কতদিন, 1 বছরের বোধ হয়। এমন দুর্ভাগা, গুরু কৃপাতে আমি শিক্ষা গুলো পেয়েছি। আমাকে আবার করে কিছুই হয়নি, যেন উনি কিছু করেছেন আমার, মানে প্রভুর যে অভাবগুলো আমার শিক্ষাগুলো আমাকে অনেক উঠিয়ে দিয়েছে, অস্বীকার করতে। গুরুর সঙ্গে আমার বেশি দিন হয়নি, বছরখানেক বছর থেকে। আমার জীবনের দুঃখটা সারা জীবনেও যাবে, সারা জীবনে দুঃখ হবে না। দেখুন বিয়ে হয়নি এখন, বিয়ে হলে স্বামী মারা গেলে বড় সাংঘাতিক, সহ্য করা মুশকিল, বড় মুশকিল। যাই হোক ছেড়ে দিন। উনান জ্বলছে, শীতকাল, আমি উনানের পাশে গিয়ে বসে তাপ পাবো, দূরে থাকলে শীত লাগবে। উনানে কি এসে গেল? সে তো তাপ দিচ্ছেই, তার থেকে যেতে গেল না। ক্ষতিটা হলো কার? আমার। ওদের গুরু করার পরে যদি গুরু সঙ্গ না হয়, এর চাইতে দুঃখে, এর চাইতে কষ্টে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পরবর্তীকালে হাউতাস করলেও কিচ্ছু করার থাকে না, কিচ্ছু করার থাকে না। এই জন্য যত যত সঙ্গ, যত যত সঙ্গ করা যাবে জানবেন, তত ভজন পুষ্ট হবে, তত ভজন পুষ্ট হবে, তত ভজন পুষ্ট হবে। সাধুরঙ্গ অনুক্ষণ বলছেন, অনুক্ষণ মার্জন হয় ভজন অজ্ঞান অবিদ্যা পরাজয়। যত যত সাধুসঙ্গ করা যাবে তত অনুভব হবে, বস্তু সম্বন্ধে ধারণা হবে। দেন তো শ্রী গুরুদেব গুরু আনুগত্যে মঞ্জুরি ভাবের সাধনা, ব্রজের ভজন, নতুন একটা দেহ দিয়ে অন্তঃসিঞ্চিত সিদ্ধ দেহে, তখন সে ভজন শুরু হয়।
নিরন্তর নিজাভীষ্ট কৃষ্ণং পৃষ্ঠং সমিতং তত্তৎ কথতুশ্চাৎ উৎকুর্যা প্রতিবাসং সদা। নিজাভীষ্ট কৃষ্ণপৃষ্ঠ পাশে তো লাগিয়া, নিজাভীষ্ট কৃষ্ণপৃষ্ঠ নিরন্তর সেবা করে অন্তর মনা হইয়া, নিরন্তর সেবা করে, নিরন্তর। একটা যে সাক্ষাৎ সেবা, একটা যে মনে মনে সেবা, এগুলো সেই দেহ, সেই স্থানে, সেই নাম, সেই রূপ, সেই বেশ নিয়ে আপনি গুরুকে কিন্তু বাদ দেওয়া যাবে না, গুরুকে একটা মুহূর্ত বাদ দেওয়া যাবে না। এখানে গুরুদেব, ওখানে গুরু বা সখী মঞ্জুরি ভাবে সাধারণত এখানে হচ্ছে, এই দেহ হচ্ছে গুরুদেব সাক্ষাৎ ভজনময় বিগ্রহ, আপনার কাছে আপনি ভগবান সাক্ষাৎ, তিনি অন্তঃস্থিত সিদ্ধ দেব গুরু বা সখী। গুরুর ভূমিকাটা সর্বক্ষণ সর্বক্ষণ একটা মুহূর্তের জন্য ছাড়ার উপায় নেই, ভূমিকাটা পাল্টায়। সেখানে আপনিও রাধা দাসী, আপনার গুরুদেবও রাধা দাসী। আপনার যদি একটু বয়সে বড়, একটু বড় হয়, কনিষ্ঠা, যাই হোক, শেখা হলো গুরুদেবের কাছ থেকে। তিনি সব আপনাকে শিখিয়ে পড়িয়ে তৈরি করে দিলেন। রাধারানীর সেবা এবার লাগবে না, আপনি সে যোগ্যতা এসে গেছে, ওখানে গেলেই তো হবে না। গুরুদেব রূপ মঞ্জুরি, তিনিও তো মঞ্জুরি, তিনি যা শিখিয়েছেন এরপরেও তো আরো কিছু আছে, অনেক আছে। এবার আপনি রাধারানীর সেবা তো গুরুদেবকে দিয়ে দিলেন, সেবাযোগ্য দেহ হয়ে গেল। রাধারানীর সেবা তো আপনি চট করে লাগতে পারবেন না, পরীক্ষা দিতে হবে। গুরুদেব আপনাকে সেবা দিয়েছেন, ধরুন কেশবিন্যাস, ধরুন কথা কেশবিন্যাস, এটা আপনার সেবা দিয়েছেন প্রভু রাধারানীর। তো সেটা তো যত যত আপনি চিন্তা করবেন তত তো ভজনের পুটুত আছে না। এইভাবে যখন রাধারানীর মঞ্জুরিগণ আছেন, সেখানে পরীক্ষা দিতে হবে। আর শেষ ফাইনাল পরীক্ষা দেবেন রূপমঞ্জুরি প্রধানা গৌরী রায়, যেমন শ্রীমন মহাপ্রভুর কাছে স্বরূপদামোদর, ওখানে রূপমঞ্জুরি। আপনি যতই শিখুন, যতই পরিপাটি হন, যতই শিখিয়ে দিন, গুরু শেখালেও ফাইনাল পরীক্ষা দেবেন তার কাছে। তুমি তো রাধারানী কে সেবা করবে, ভালো কথা, দেখাও তো কেমন করে করবে, চিড়াই বা কেমন করে ধরবে, চুলটাই বা কেমন করে ধরবে, কিভাবে যে আচরাবে, এগুলো পরীক্ষা দাও তো। তার পরীক্ষায় পাশ করলে তবে হবে একবারে লাস্ট কাঠ, যার জন্য প্রধান একবারে হেড। তারপর যদি কোনো ত্রুটি থাকে, সেগুলো তুমি সমস্ত তিন পরীক্ষা ঝাড়াই বাছাই সমস্ত করে দিয়ে যখন 100 হলো, এইবার রাধারানীর কাছে যাবে, এবার দরজা খোলা। যার জন্য আশা চরম সার্থকতা হয়ে গেল। সেই মঞ্জুরির মধ্যে প্রধান মঞ্জুরি, উপমঞ্জুরি, নির্বাচন গুরুচাঁদের কি হবে। আগামী দিন আবার আমাদের মঞ্জুরি বা থাকতে হবে। আজ আমাদের ভগবত